হিল সাইফারের আজকে আমরা ২ নম্বর পর্বে ২ টা ফাংশন দেখব মূলত। প্রথমটা হচ্ছে এনক্রিপশন ফাংশন এবং ডিক্রিপশন ফাংশন। তো তার জন্য আমরা ২ টা তথ্য জোগাড় করে নিচ্ছি। সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্স বের করে নিচ্ছি আর টেক্সটটা বের করে নিচ্ছি। টেক্সট টু ম্যাট্রিক্স থেকে আমরা হচ্ছে এই মানে এই ম্যাট্রিক্সটা পাইছি এবং ম্যাট্রিক্সে টেক্সট করলে আমরা ঠিক এই আমার হচ্ছে টেক্সটটা পাচ্ছি। তো প্রথম যে হিসাব নিকাশ যেটা হচ্ছে আমরা কিভাবে এই ফাংশন দুটো করব এবং ফাংশন দুটো করার পর হচ্ছে আমাকে কি কি হচ্ছে রিটার্ন করবে সেটা নিয়ে আমরা দেখব। তো তার জন্য প্রথমত আমরা এনক্রিপশনটা দেখে নিই। এনক্রিপশনটা খুবই সোজা। প্রথমত যেটা করা হয়েছে আমরা এখানে চলে যাই। আমরা এইখানে করি, মূলত একটা কোন জায়গায় করি, ফাঁকা জায়গায় করি। প্রথমত ডেফে বের করে নিলাম যে এনক্রিপশন। তারপর একটা প্যারামিটার দিলাম। প্যারামিটারে আমার কি থাকবে, এখানে আমি দেব হচ্ছে টেক্সট টু ম্যাট্রিক্স। তা আমরা এখানে বলে দেবো যে মেসেজ ম্যাট্রিক্স আর কি, বা এম ম্যাট মেসেজ ম্যাট্রিক্স সুন্দর করে লিখি যাতে আমাদের বুঝতে সহজ হয়। মেসেজ ম্যাট্রিক্স, ঠিক আছে। আর একটু সুন্দর করে, আচ্ছা দেখো এটাই মূলত আমাদের। আচ্ছা, সহজ করার দরকার নেই, আমাদের এখানে কি রেখেছে, মেসেজ ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যেটা করব, এখানে নেব হচ্ছে কি হিসেবে একটা প্যারামিটার নিলাম। আমাদের এখানে দুইটা প্যারামিটার, মেসেজ ম্যাট্রিক্স এবং আমার কি। তো এখন কি করব, আমরা জানি যে এনক্রিপশনে কি করতে হবে। এনক্রিপশনে আমরা যে মেসেজের ম্যাট্রিক্সটা বের করছি, এখানে যে মেসেজের ম্যাট্রিক্সটা বের করছি সেই ম্যাট্রিক্সটা নিলাম। নেওয়ার পর আমি এখানে একটা কাজ করি, এইখানে এটা লিখে দিই, ম্যাট্রিক্সটা লিখে দিই। ম্যাট্রিক্সটা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি কি করব, এই ম্যাট্রিক্সটা ইনক্লুশন ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সটাকে প্রথমত কি করতে হবে, কি নিতে হবে একটা। কিটা কোথায় পাবো, আমি কিটা মূলত এই মেইন যে কোডটা আছে সেই কিটা নিলাম। ওকে, দেন আমরা এখানে এই ম্যাট্রিক্সটাও এখানে বলে দিলাম। ইচ্ছা করলে আমরা এই ম্যাট্রিক্সটা এইভাবে সাজায় নিতে পারি, কোনো সমস্যা নেই। দেখি সেম টু সেম করে নিলাম। এখন যে জিনিসটা করতে হবে, আমরা এখানে কল করব, কাকে কল করব, বলবো যে সাইফার ম্যাট্রিক্স বলে দেবো। সাইফার ম্যাট্রিক্স ইকুয়াল টু আমার যেটা হবে সেটা হচ্ছে প্রথমত এনপি ডট কি করবো, মড করব। কাকে মড করব পরে দেখা যাবে, আগে আমরা আবার কি করলাম, এনপি হচ্ছে ডট 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 কাকে করব, এই দুইটা জাস্ট প্যারামিটারকে কল দিয়ে দেবো, তাইলে হয়ে যাবে। এই প্যারামিটার দুটোকে লাগাই দিলাম। এখন কি হবে, এখন আমাদের হচ্ছে রিটার্ন করে দেব, রিটার্ন এই সাইফার ম্যাট্রিক্সটাকে আমি রিটার্ন করে দিলাম। আর এই সাইফার ম্যাট্রিক্স রিটার্ন হয়ে গেল। এখন আমাকে এখানে বলে দিচ্ছে নিচে এরকম ইয়ে দেখাচ্ছে, এর মানে কি, এর মানে ভাই একটা কাজ এখনো করা হয়নি। সেই কাজটা হচ্ছে ইম্পোর্ট নামপাই। নামপাই করলাম অ্যাজ এনপি। এখন আমার এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট এনক্রিপশন দিয়ে নিলাম, কাকে কল করব, এই এনক্রিপশন এইটুকু আমরা জাস্ট কল করলে হয়ে যাচ্ছে। দিলাম, কল করলাম, এখানে হাবিজাবি অনেক কিছু আসবে, ভুল না হলেই হলো। আচ্ছা, এইখানে একটা কথা যে ইম্পোর্ট নামপাই এজ এনপি, এটা কিন্তু সহজে থাকবে না, এটাকে আমাদের এখানে ইনস্টল করে নিতে হবে।
তা না হলে আমরা এটা পাবো না। আচ্ছা, আমি এখানে মেসেজ ম্যাট্রিক্স কি বানানো বলেছি নাকি কি হয়েছে? ও আচ্ছা, মেসেজ ম্যাট্রিক্স এখানে আমার এখানে ম্যাট্রিক্স মেসেজ ম্যাট্রিক্স হবে না, এখানে আমার ম্যাট আছে আর কি আছে। তা আমাকে এখানে ভুলটা এখানে হয়ে গেছে, আমি এখানে ম্যাট লিখে দেবো। ম্যাট, এই যে ম্যাট দিয়ে দিলাম, কাজ শেষ। এখন কল করি, তাহলে এখন ভালো করে রান করবে এটা। প্রোগ্রামে এত সমস্যা দেখা যায় কেন? ইনক্লুশন ম্যাট কি, ম্যাট কি বলছে যে 13 নম্বর লাইনে ভুল আছে, বলেছে এনপি ডট, এইখানে বলেছে ডট এমপি ডট ম্যাট্রিক্স কি। আচ্ছা, আমরা রিসাই করে দেখি আসলে মূলত ভুলটা কি করছি। একটু নিচে করে নিলাম, np.mod. ও সরি, মড করতে চাই সিস্টেম, আমরা একটা জিনিস ভুল করে গেছি। মড কাকে দ্বারা করব, এইটা একটু আমি শর্টলি বুঝেছি যে ভুলটা তাহলে আর কখনো হবে না। আমরা এটা পুরো টাকা, আচ্ছা, প্রথমত কি করছি আমরা একটু ভুলে যাই, এখানে একটা খারাপ না। প্রথমত যে আমরা কাজ করি সেটা করে ডট করছি, ঠিক আছে? ডট করছি, ডট করছে কাকে, মেসেজ ম্যাট্রিক্স এবং কিকে গুণ করলে যেটা আসে সেটা আমরা কোথা থেকে করবো। তো গুণ করলাম, গুণ করে আসলো কি 303 303 351 এটা আসছে। কিন্তু ঘটনা হচ্ছে আমরা হয়তো এটা থিওরিটিক্যালি মানে হাতে কলমে করে দেখেছি, খাতায় করে দেখছি। তো এই জিনিসটাকে এখন আমাকে কিসে নিয়ে আসতে হবে, মড সাবমিট করতে হবে। তখন আমি কি করব? তখন আমি আমার এই অংশটুকুকে মড করতে হবে কাকে দ্বারা, 26 কে আমি দ্বারা মড করব। 26 কে দ্বারা মড করব। তার জন্য আমার কি আছে, np.mod নামে একটা আমার আছে, np.mod নামে এটার আমার একটা মডিউল আছে। মনে রাখতে হবে এই যে এনপি ডট দিচ্ছি, এনপি, এনপি মানে নামপাই, মড মানে হচ্ছে এই এনপির ভিতর যে একটা মডিউল আছে সেটার নাম হচ্ছে, সেটাকে আমরা কল করতেছি মড। মড কি করে, এটা মড করতেছে, অর্থাৎ মডিউল অপারেটর দিয়ে এটা মড করতেছে। সেটা হচ্ছে তোমার 26 বানাই দিচ্ছে, যেটা ইয়ে করতে হবে। তো ডট ফাংশনটা কি করতেছে, ডট ফাংশন, ডট এখানে ফাংশন, সরি, ডট এখানে ফাংশন, মডও এখানে, আচ্ছা মডও বলতেছে এখানে ফাংশন। তো ফাংশন মডেলের মধ্যে তেমন তফাৎ নাই পাইথনে, সরি মেথডে, যাহাই ফাংশন তাহাই মেথড বলা যেতে পারে। এই ক্ষেত্রে ফাংশনাল মেথড আমরা একই দিতে পারি। তো আমাদের এখানে হচ্ছে মড আর ডট নামে দুইটা মেথড ইউজ করছি আমরা, ফাংশন ইউজ করতে বলতে পারি। তো এইখানে এই প্রথমে কি করছে, ডট করছে, ডট করার পর এই ডটের অংশটাকে আমরা আবার কি করছি, 26 দ্বারা মড করছি। মড করে যেটা হবে, এখন কিন্তু আমার অ্যান্সারটা এই যে 26-এর কম হয়ে যাবে। আমি যদি এখন অ্যান্সারটা বের করি, দেখা যাবে আমার কিন্তু অ্যান্সারটা 26-এর নিচে চলে আসছে। তো এটা হচ্ছে কি, এটা তো আমার অ্যান্সার। অ্যান্সার তো ভালো কথা, কিন্তু আমাকে দরকার কি, আমার তো দরকার এখানে আমার তো দরকার ভাই এখানে এনক্রিপশনটা কি আছে, ম্যাট্রিক্স। আমি এখানে আবার দেখলাম লিখে হচ্ছে কি করলাম, এইটাকে ইয়া করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে একটা কমা দিয়ে দেবো, এখানে একটা কমা, এখানে একটা কমা। আচ্ছা, এখন কি করি, আমি এটাকে প্রথমটাকে যদি হ্যাশ করে দিই, এটা কি করতেছে আমার ম্যাট্রিক্স টু টেক্সট, টেক্সট করলাম, ম্যাট্রিক্স টু টেক্সট করলে দেখা যাচ্ছে 17 ও সরি সরি, এখানে একটা কাজ করতে হবে, এখানে কমা দিতে হবে, কমা, এখানে একটা কমা, এখানে একটা কমা, এখানে একটা কমা, এখানে একটা কমা, আর এখানে একটা কমা। আমার এখন সবকিছু ঠিকঠাক আছে। এখন যদি আমি করি, আমার কিন্তু এই যে এই যে এইটুকুর যে টেক্সটটা আসবে, আমার ডিসেবল করার পর যে জিনিসটা আসবে, এই মেসেজটাকে ডিসেবল পাওয়ার যেটা আসবে সেটাই আর কি এখানে আমরা বের করছি, পে মানি মজুদ। আচ্ছা, সব হলো। এখন আমাদের মেইন কাজটা কি, এখন সবচেয়ে কঠিন যে কাজটা আসতেছে সেটা হচ্ছে ডিক্রিপশন করা। ওকে, ডিক্রিপশন করা। তো আমি একটা কাজ করে নিই, এখানে একটু লিখে দিই সাইফার ইকুয়াল টু, বা সাইফার ম্যাট্রিক্স বলে দিই, ম্যাট্রিক্স ইকুয়াল হচ্ছে আমার এইটুকু জিনিসটা হচ্ছে ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন আমি কি করব, ডিক্রিপশন করব। তো ডিক্রিপশন করার জন্য
আমি একটা ফাংশন কল করলাম ডেফ সাইফার, আমাকে অ্যালগরিদম হিসেবে দেবো সাইফার ম্যাট্রিক্স সাইফার ম্যাট্রিক্স কমা কি দিলাম, তারপর এখানে বললাম সাইফার ম্যাট্রিক্স বলেছি, আচ্ছা আমি বলিনি, তা আমি এখানে ডি সাইফার লিখে দিলাম, আর এখানেও কি লিখে দেবো ডি সাইফার, যেহেতু ডি সাইফার করতেছি। আচ্ছা দেন আমার এখানে কাজ হলো ডি সাইফারের কাজ। ডি সাইফারের কাজ একটু লেন্দি কাজ, আমাকে একটু ভেবে চিন্তে করতে হবে। ডি সাইফারের এইখানে যে ফাংশনটা করা হয়েছে প্রথমে দেখি আমরা সেটা, সেটা হচ্ছে আমরা কিটাকে কি করতে হবে, কিটাকে আমার ইনভার্স কি বের করতে হবে। তো এখানে প্রথমে কি কি যেটা আছে সেটা ডেট বের করছে, ডিটারমিনেন্ট বের করছে, তারপর ইনভার্স বের করছে, ইনভার্স ম্যাট্রিক্স, তারপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি করছে, এটা তোমার আমার হচ্ছে প্রথমে তো মড করে রাউন্ড করা হয়েছে, তারপরে আবার হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ইকুয়াল টু এরকম করে 0 করে দেওয়া হয়েছে। আবার এটা এস টাইপ করা হয়েছে, অর্থাৎ এটা এস টাইপ বলতে গেলে কি ইন্টিজার টাইপ করা হয়েছে আর কি। এক এক করে আমরা সব দেখবো এখন কি এখানে কি ঘটনা ঘটছে, এক এক করে প্রিন্ট করে দেখবো, তাহলে বুঝতে পারবো। তো প্রথমত আমার যে মেথডগুলো ইউজ করা হয়েছে এখানে লিনিয়ার অ্যালজেব্রা, এটা হচ্ছে লিন এলজি নামে একটা ইয়ে করা হয়েছে। এখানে যদি আমি একটু ইয়ে করি বা পাইথনের রেফারেন্সে চেক করি তাহলে একটু ভালো মতো বুঝতে পারবো। তা আমাদের উদ্দেশ্য এখানে মূলত এটা বোঝানো, আমরা এখানে এটা জাস্ট ডাক দিব আর কি, কল করে ইয়ে করবো। তো প্রথমত কি করছে, আমার প্রসেসটা দেখে নিই। প্রথমে ডিটারমাইন করছে, তারপর ইনভার্স ম্যাট্রিক্স করছে, তারপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করছে আর কি। কয়েক ধাপে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা হয়েছে। তা আমরা এখানে যাই, মূলত কাছে এখানে করতেছি যেহেতু। আচ্ছা তাহলে এখানে মূল জিনিস হয়ে গেল। এখন আমরা কি করতেছি, আমরা বলতেছি যে ডিসাইফারের এখানে হলো এখন আমাদের কি কাজ করতে হবে, যে আমরা ইনভার্স বের করতেছি। প্রথমে কি করছে একটু দেখি নেন, হ্যাঁ প্রথমে ডিটারমিনেন্ট বের করছে। ওকে আচ্ছা আমরাও ডিটারমিনেন্ট করবো, ইনভার্স আগে বের করবো সমস্যা ছিল না। আমরা বের করবো ডেট, ডেট ডেট ডিটারমিনেন্ট কি করবো, কোন ফাংশন দেওয়া, এনপি ডট হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। অ্যালজেব্রা দিয়ে কি করছি আমরা, এটিকে বলছি যে ডিটারমিন করো, ডিটারমিন কাকে করো, কিটাকে করো। ওকে অ্যালজেব্রা, তারপর বলছি লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে কি আছে, কি আছে সরি ডেট আছে, সেই ডেটটাকে আমরা ডিটারমিন বের করছি, কাকে করবো, কিটাকে। আচ্ছা এরপর ডিটারমিন বের করলাম, আর একটা জিনিস বের করতে হবে এখানে। আচ্ছা ডিটারমিন বের করেছি, তারপর হচ্ছে ইনভার্স বের করবো, এনভি দিলাম। এরপর বললাম আবার এনপি, এনপি কে আবার কোথায় যাবো আমরা, লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা বলবো আমরা ইনভার্স, ইনভার্স কার বের করতেছি, ইনভার্স বের করবো আমরা কি এর, কি এর ইমেজ বের করলাম। এখন কি করবো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এডিজিএমএটি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করলাম। বের করার সময় কি করবো, আবার বলবো এখানে এনপি, আচ্ছা দেখি কি বলে রাখছে এখানে, এনপি। আচ্ছা এনপি এর আগে আমরা দেখি নিই এখানে, প্রথমে মড বের করছে, মডটা করছে কি ডিটারমিনার ইনভার্স ম্যাট্রিক্স আর হচ্ছে আমার ডিটারমিনেন্টটা যোগ করছে। তো আমি এখানে জাস্ট প্রথমত আমরা দেখবো ডেট হচ্ছে এখানে কি করছে ফাংশনটা, আচ্ছা মড বের করছে, তো মডে চলে যাই। তো মড, মড কাকে করছে, মড হচ্ছে আমার ডট করছি, কাকে ডট করছি, মনে রাখতে হবে যে ডিটারমিনার, ডিটারমিন গুণন আমার হচ্ছে ইন 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 ইনফাই করছি, করার পর আমি কি করছি, মড করছি দ্বারা 26 দ্বারা মড করছি। তা আমি এটা প্রিন্ট করে দেখি, প্রিন্ট করলাম। প্রিন্ট করার জন্য আমি দেখবো অ্যাড এডিজি ম্যাট, এটা নামে কল করলেই হবে। এখন যদি ডিসাইফারে হয়, আমি এই ডিসাইফার এটাকে কল করলে জাস্ট সেটা করতে পারবো। আচ্ছা তো আমরা প্রথমে এখানে ইনক্রিপশন করছি, ইনক্রিপশনে করে এখানে আমরা সাইফার টেক্সট, সাইফার টেক্সটটাকে আমরা যদি কল করি তাহলে প্রিন্ট করে আমার কি আসবে সেটা আমরা দেখি। এই পর্যন্ত অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা দেখতে পারবো আগে। আচ্ছা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি আসছে যে 17 17 11, ঠিক আছে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের হয়েছে আমার 17 17 11, কিন্তু আমার তো এখানে 17 17 11 না, এখানে
আমার আরো কিছু আছে। আমার কিটা কিন্তু পুরোটা হচ্ছে 17 ইনভার্স ম্যাট্রিক্স হবে, আমার 3 হবে। হ্যাঁ, তো এখন এটা পুরোপুরি হয়নি। তো তার জন্য আমাকে আরো কিছু করতে হয়েছে। কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমার হচ্ছে অ্যাডজয়েন্ট দিয়ে ইকুয়াল 26 ইকুয়াল 0 এটা করে দিতে হয়েছে। তারপর হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট গুণন এস টাইপ ইন্টিজার টাইপ, এটা মূলত ইন্টিজার টাইপ করে নেওয়া হয়েছে। তা আমরা এইটুকু করলে এটাকে আগে রাউন্ড করে নিতে হবে। আমরা রাউন্ড করে নিই। তো এর জন্য আমরা এখানে লিখবো এনপি রাউন্ড। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে না রাউন্ড করে নিই। এনপি রাউন্ড যদি না করি তাহলে কিরকম আসে, না হলে কি আসে সেটা আমরা রাউন্ড এখানে একটা কমা দিলাম, এখানে একটা কমা দিলাম, রাউন্ডটাই করে নিলাম। আচ্ছা, এখন দেখেছি আমরা কিন্তু 3 ম্যাট্রিক্সটা আসছে। আমরা রাউন্ড না করলে কিন্তু এই 3 ম্যাট্রিক্সটা আসবে না। তো এখন একটা ঝামেলা দেখতেছি যে এখানে এখানে একটা ডট, এখানে একটা ডট, এখানে একটা ডট আসছে। এই ডটটা রিমুভ করতে হবে। কি করব, আমি অ্যাডজয়েন্ট এডিজি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমি প্যারামিটার দেবো, দিয়ে বলবো যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এডি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি হয় যদি আমার ইকুয়াল ইকুয়াল 26 পয়েন্ট হয়, 26 পয়েন্ট হয়, তাহলে ইকুয়াল আমি 0 করে দেবো। ঠিক আছে, এটা দিলে কি হবে, এখানে দিলে আমাদের এই ডট 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 গুলো আছে সবগুলো এখান করে ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, দেখি এই চমৎকার আমাদের কাজে লাগে না। চমৎকার 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 তো কাজে লাগেনি, ভুল করলাম কিছু নাকি দেখি। আচ্ছা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ইকুয়াল ইকুয়াল 0 ইকুয়াল 26 ইকুয়াল যদি হয় তাহলে আমি সেটা 0 করে দেবো। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এইখানে এইখানে যে টেস্ট এইখানে যেটা আছে, আমার এখানে কোনো অ্যাডজয়েন্টের মান কিন্তু 26 নাই। তার কারণে কি হচ্ছে সেটা আমার 0 করার দরকার নেই। 26 মানে কি, মড করলে সেটা 0 হবে, কিন্তু সেখানে আমার এখানে করার প্রয়োজন হতেছে না। কোনোভাবে যদি এইখানে আমার 26 আসতো তাহলে এটা করাতো। তা এখানে এখন ঘটনা আছে 14 ডট বা 14 ডট 25 ডট 7 ডট এরকম আছে। এইটার কারণ এটাকে আমাকে রিমুভ করতে হবে। এইটা রিমুভ করার জন্য আমরা এডিজি তারপর কি হলো ম্যাট, ম্যাট দিয়ে কি করবো, কি করতে হবে, মূলত এডিজি ম্যাট আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে কি করবো, আমরা এস টাইপ করবো। এস টাইপ কাকে করবো, এস টাইপ মানে হচ্ছে ওই টাইপের মতো করে দেওয়া। ঠিক আছে, বা ইন্টিজার। ইন্টিজার এখন সহজ কথা, এখানে আমরা হচ্ছে টাইপ কাস্ট ইউজ করতে পারবো না, বা টাইপ কাস্টিং ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা টাইপ কাস্ট ইউজ করতে পারি না, সেখানে আমাদের এস টাইপ ইউজ করতে হয়। হ্যাঁ, তো বিষয়টা কিরকম আর একটু ক্লিয়ার করে দেই, যে আমি যদি কোনো একটা ফ্লোটকে ইন্টিজার বানাইতে চাই, ঠিক আছে, ধরা যাক আমি একটা এক্স নামে একটা ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে একটা কি ফ্লোটে আছে, ভ্যালুটা হচ্ছে এইরকম আর কি, যে ভ্যালুটা কিরকম, যে ভ্যালুটা আছে 2 ইকুয়াল 2 পয়েন্ট হাবি যাবে, 2 পয়েন্ট হাবি যাবে আর কি। হ্যাঁ, তাই এইটা কি, এটার এখন সমস্যাটা কি, যে এটাকে তো আমাকে ইন্টিজার করতে হবে, তাহলে আমি কি করতাম যে ইন্ট ইন্ট আমি দিয়ে দিতাম হচ্ছে এক্স, তাহলে এটা ইন্টিজার হয়ে যেত আর কি, এরকমই আর কি। বাট এই ক্ষেত্রে আমি সেটা করতে পারবো না, সেটাকে আমার করতে হবে কি এস টাইপ ফাংশন দ্বারা। তো এখন যদি করি তাহলে আমার ডটগুলো সব চলে গেছে। আমি দেখবো এখন আমি যদি এখানে নিয়ে যাই, আমার ডটগুলো সব চলে গেছে। এখন আমার তো ডিসেবল হয়ে গেছে। আমি এটা কি করবো, এটাকে আমি রিটার্ন করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। রিটার্ন করে হচ্ছে না, আমার মূলত অ্যাডজয়েন্টটা বের হয়েছে, আমার এখনো কি মেসেজটা বের হয়নি। মেসেজের জন্য কি করতে হবে, এখন ডট নো ফলো করতে হবে। তাহলে আমাকে কি করবো, মেসেজ মেসেজ ম্যাট্রিক্স। আচ্ছা, মেসেজ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ইকুয়াল মেসেজ ম্যাট্রিক্স ইকুয়াল কি, আমি মেসেজ ম্যাট্রিক্স করব হচ্ছে এনপি ডট, কাকে করব, এই যে অ্যাডজয়েন্টটা পেলাম সেটার সাথে কাকে গুণ দেবো, অ্যাডজয়েন্ট আমার হচ্ছে সাইফার টেক্সট যেটা আছে, সাইফার ম্যাট্রিক্স, সাইফার ম্যাট্রিক্স। এখানে আমার এখন কি এর বদলে কি হবে, এডিজি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে আমার এখন কি কি সেটা আমি কল করলাম। কল করে জাস্ট আমি যদি এখন বলি প্রিন্ট মেসেজ ম্যাট্রিক্স, তাহলে কি হবে, আমি যে ম্যাট্রিক্সটা মূলত এইটাকে ইনপুট দিছি এই ম্যাট্রিক্সে চলে আসবে, চলে আসার কথা, না আসলে কি ভুল আছে।
যে বললাম এখন কি আসে এত দেরি লাগে কেন? এই তো এই ঝামেলা হয়ে গেল বাবা। 423 চাবি চাবি এগুলো আসে, এটা তো বড়। তাহলে আমার কি করতে হবে? এটার জন্য আমরা মড করে নিই। মড করবো কিভাবে মড করবো? দুভাবে মড করতে পারি। এখানে আবার হ্যাঁ, এখানে বলতে পারি যে আবার বলতে পারি মেসেজ ম্যাট্রিক্স ইকুয়াল টু এনপি, সরি এমপি বলে দিলাম, এমপি এনপি ডট আমার হচ্ছে মড কাকে করবো মেসেজ ম্যাট্রিক্সটাকে নট কি 26, সরি 26 হচ্ছে আমার দ্বারা মড করে দেবো। এখন যদি প্রিন্ট করি তাহলে দেখবো যে 706 হাবিজাবি এটা চলে আসছে। আমরা ইনপুট হিসেবে কি দিয়েছিলাম 15 ও 424, কিন্তু চলে আসছে কি 7/4/24। আচ্ছা, এটা সমস্যা না, মূলত প্রোগ্রাম এটাই আর কি। কিছু একটা হয়তো ফাংশনালি ভুল হতে পারে, সেজন্য এরকম হয়েছে, বা লজিক্যালি ভুল হতে পারে। এইটা তো আসছে, আমার আসার কথা হচ্ছে এইটুকু। মূলত আর কোনো তেমন ভুল নেই। আচ্ছা, আমরা এখানে ডিটারমিনার আসলে একটা দিইনি, যার কারণে ঝামেলাটা হয়েছে। পিএইচপি প্লেন টেক্সট কি? আচ্ছা, ও হ্যাঁ, এখানে প্রসেসটা কি ভুল করা হয়েছে, যার কারণে এরকম ঝামেলা হয়েছে। আমরা তাহলে প্রসেসটা ঠিক করি। কোথা থেকে একটু ঝামেলা হয়েছে? এখান থেকে ঝামেলা হয়েছে। আচ্ছা, এখান থেকে ঠিক করি তাহলেই হবে। তো আমার এখানে কি করতে হবে? ডিটারমিনেন্ট ইউজ করতে হবে। আমরা ডিটারমিনেন্ট কিন্তু এখানে একটা ইউজ করি নাই। ডিটারমিনেন্ট ইউজ না করার কারণে এই ভুলটা হয়েছে। ডিটারমিনেন্ট ইকুয়াল টু আমার কি বলা আছে এখানে একটু দেখে করি। ডিটারমিনেন্টকে হচ্ছে আমার হচ্ছে 36 দ্বারা মড করা হয়েছে এবং এটাকে I not going into date into 20% into multi case inverse multicative inverse dot I এ রূপান্তর করা হয়েছে। তা না হলে এটা কি ঝামেলা হবে। আচ্ছা, তো আমরা এইটুকু জাস্ট করি এখানে, তারপর দেখা যাক কি হয়। কি করতে সেটা লুপ চালানো হয়েছে। ডেট ইকুয়াল টু, প্রথমে এই ডেটকে আমরা মড করে নিয়েছি। ডেট ইকুয়াল টু ডেট পার্সেন্ট 26 হইলো, ভালো কথা। এরপর এটাকে আমরা একটা ফর লুপে চালিয়েছি। ফর ইন ডেট লুপটা চালাইছি। লুপটা কি করছে এখন দেখে আসি। লুপটা আসলে মূলত কি করছে? লুপটাতেও করছে হচ্ছে আমার I in range 26, লুপটাকে 26 চালাইছে। ইন রেঞ্জ 26 26 বার চালাবো আমি লুপটা। চালানোর পর এখানে প্রত্যেকবার আমি চেকটা কি করবো? প্রত্যেকবার আমি আসলে কোন ইটারেশনটা করবো? ইফ আই এর সাথে যদি ডিটারমিনেন্ট গুণ করে আবার যদি 26 করি, 26 করার পর যদি এটা 1 হয়, তাহলে আমি বলতে পারবো যে মাল্টিকেটিভ ইনভার্স ইকুয়াল টু I। ঠিক আছে? জিনিসটা কি আবার বলি, 26 থেকে 1 থেকে শুরু করবো। 1 থেকে কি করবো? ডিটারমিনেন্টকে গুণ করবো। গুণ করার পর যদি সেটা 1 আসে, মড করার পর 26 করে মড করার পর 1 আসে, তাহলে মাল্টি ইনভার্স কেস ইকুয়াল টু এই যে I সংখ্যাটা আছে সেই I সংখ্যাটা হবে। তা করা যাক, এক এক করে করলাম। প্রথমত কি আমাদের হচ্ছে ইফ কি করছি আই করছি ডট কি করছি ডেট করছি। করার পর বললাম যে ভাই দেখো, তুমি যদি ইকুয়াল 1 হও তাহলে কি মাল্টি মাল্টিকেটিভ ইনভার্স ইকুয়াল আমার কি হবে? 1 হবে। একটু চেক করে নিই। সরি, ইনভার 1 হবে না, তো ইনভার I হবে। ইনভার্স I হবে, অর্থাৎ I তো 1 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। 0 1 2 3 4 26 বা 25 পর্যন্ত কি আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা পেয়ে যাবো। এটা তো পেয়ে গেলাম, ফর লুপে পেয়ে গেলাম। এর পরের কাজ কি আমার হচ্ছে? এখানে আমার হচ্ছে মাল্টি কেস ইনভার্সটা পেয়ে গেছি। মাল্টি কেস ইনভার্সটা তো পেয়ে গেছি। এই মাল্টি কেস ইনভার্স দ্বারা আমরা করবোটা কি? আচ্ছা, মাল্টি কেস ইনভার্স দ্বারা হচ্ছে আমি এই যে ডট করছি, আবার চলে আসি এখানে। এখন ডট করব কাকে দ্বারা? পি হচ্ছে আমার মেসেজ। তো মেসেজকে আমি ডট করলাম। মেসেজ ইকুয়াল টু হচ্ছে ডট করব এনপি
ডট কার মাঝে করব এনপি ডট ডিওটি ডট ইকুয়াল টু মাল্টি, আচ্ছা ডট আমি কার করবো সাইফার টেক্সট সাইফার ম্যাট্রিক্স গুণ হচ্ছে আমার হচ্ছে কার সাথে ইনভার্সের সাথে, ঠিক আছে, ইনভার্স সরি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সাথে, যে অ্যাডজয়েন্ট আমরা বের করছি অ্যাডজয়েন্টে মূলত আমরা ইনভার্স ম্যাট্রিক্সেস আছে তা এ ডি জি ম্যাট করলাম, সেই উদ্দেশ্যে করা হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি প্রত্যেকটা যে অ্যাডজয়েন্ট পাইছি সেই অ্যাডজয়েন্টটাকে আমি হচ্ছে মাল্টিপ্লাই করব কাকে দ্বারা, মাল্টি ইনভার্স গুণ পি দ্বারা, ঠিক আছে। তো এর জন্য আমি আবার এখানে গেলাম, বললাম যে ভাই এখন আমার যে মেইন যেটা আসবে সেটা হলো মেসেজ চলে আসবে, ঠিক আছে। যে এটা বলে দেই মেসেজ ম্যাট্রিক্স আর কি, মেসেজ ম্যাট্রিক্স ইকুয়াল এনপি ডট কার সাথে কার ডট করব ভাই, আমি এখন ডট করব হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স সরি ইনভার্স সরি মাল্টি কেস ইনভার্স ডট হচ্ছে আমি পি এর সাথে করব, এই পি হচ্ছে আমার মেসেজ ম্যাট্রিক্স ডট না তো সরি এটা আবার ভুল করলাম, মাল্টিপ্লাই করব মাল্টিপ্লাই। এখন যদি প্রোগ্রামটা রান করি এই কোথায় গেল মাল্টি কেস ইনভার্স টোটাল এখানে কি বলতেছে অ্যাসোসিয়েটেড ভ্যালু is not associated with the value, আচ্ছা এখানে কি ভুল করলাম আমি, মাল্টিপ্লাই ডট ইকুয়াল 1 ইকুয়াল i ফর এর নিচে হবে, আচ্ছা এখন আমি এখানে যাই, সমস্যাটা কোথায় গেছে, ফর এর নিচে করা হয়েছে i আছে এখানে, multi case where it is associated with a value, unbound local case cannot local variable, multi case inverse multiplicative inverse, আচ্ছা আমার ভুল দেখাচ্ছে এটা মূলত এখানে আমরা একটু দেখি আর কি ভুল হয়েছে মূলত। আচ্ছা এইখানে জাস্ট একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি মড করে নিই মডেল অপারেটর দিয়ে দ্বারা মডেল করে নিই, এখন মূলত প্রোগ্রামটা রাইট হবে আর কি। আচ্ছা এই তো আমার চলে আসছে কাঙ্ক্ষিত জিনিসটা চলে আসছে, এটা তো এখন হওয়ার কথা না, এত বড় তো আমার কি করতে হবে, এই ভ্যালুটা তো বিশাল আসছে, এটাকে মানে মড করতে হবে, সরি মড করার জন্য এনপি, আচ্ছা এইটুকু জাস্ট কেটে নেবো, এই ভ্যালুটাকে তুমি মড করতে হবে না, তাহলে কেটে দিলাম, কেটে নিয়ে গেল এনপি ডট মড মডের প্রথম প্যারামিটারটা কি, প্রথম প্যারামিটার হচ্ছে এটা, তারপর কি কমা 26, এখন আমার মনে হয় কাঙ্ক্ষিত ফলটা চলে আসবে 15/0/14/24, তা মোটামুটি বলা যায় আমার কাঙ্ক্ষিত ফলটা চলে আসছে 15/0/24/4/0, এই যে কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসছে। তো এখন আমরা মূলত এই ডিসাইফারটা করলাম, ডিসাইফারটা হচ্ছে একটু কঠিন বিষয়, এছাড়া তেমন আর কঠিন নেই। আর এখানে আমরা একটা কথা বলে নিই কি কি করলাম ভালো বুঝি, নামপাইকে ইনপুট করে দিচ্ছি, তারপর হচ্ছে এক এক করে আমরা হচ্ছে ডিসাইফার প্রথমত ইনক্রিপশন করছি, তারপর হচ্ছে ডিসাইফার ডিক্রিপশন করছি, করার পর আমার এইটা মূলত অ্যান্সার চলে আসছে, জিনিসটা বোঝার বিষয়। আমাদের এখানে যে পার্ট 2 যেটা ছিল এনক্রিপশন আর ডিসাইফার বা ডিক্রিপশন সেটা আমার তো হয়ে গেছে। পরবর্তীতে আমরা এখন পুরো প্রোগ্রামটা এখন কিভাবে করতে হবে সেটা দেখব।